তাহলে কাল পরশু আমাদের পরম বৈষ্ণব ভোলানাথের ব্রত হয়ে গেল, শিবরাত্রি ব্রত। তাহলে এই যে ভোলানাথ পরম বৈষ্ণব, ভোলানাথের কৃপা ছাড়া ভগবানের কৃপা হয় না। তাহলে কলিতে তিনি কি রূপে এসেছেন আপনারা জানেন? ভোলানাথ কি রূপে এসেছেন? অদ্বৈত। কলিতে তিনি অদ্বৈত রূপে আসছেন। কেন? তিন যুগে তিনি সত্য, ত্রেতা, দ্বাপরে ভোলানাথ মৃত্যুকে জয় করেছেন। তার কোন মৃত্যু হয়নি, তার মৃত্যু হলো না, হরিনাম করে তিনি মৃত্যুকে জয় করেছেন। এই জন্য ভোলানাথের আর এক নাম হলো মৃত্যুঞ্জয়। তাই একদিন কৃষ্ণ ত্রেতাযুগে রাজশাহী যজ্ঞ করেছে। এই রাজশাহী যজ্ঞে সকল দেবতাদের নিমন্ত্রণ করেছিলেন, বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছিলেন, ভোলানাথ পার্বতী তাদেরকেও নিমন্ত্রণ করেছে। কিন্তু ভগবান একটা যজ্ঞ করতে গেলে অনেক কাজ, সবাইকে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। পঞ্চপাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব ভীমকে দিয়েছে খাওয়া দাওয়ার দায়িত্ব, আর দুর্যোধনকে দিয়েছেন হিসাব পাতির দায়িত্ব। তখন অর্জুন বলেছিলেন, কৃষ্ণ আচ্ছা, যে সবসময় খাইতেই করে, ভীম তো ক্ষুধা সহ্য করতে পারে না, আর খাওয়া দাওয়ার দায়িত্ব তো ওকে দিয়েছে। কৃষ্ণ বললেন, আরে তাকে দিয়েছি কেন? ওকে যদি খাওয়া দাওয়ার দায়িত্বটা দেয় তাহলে দায়িত্ব ঠিক মতো পালন করবে। আর দুর্যোধনকে কেন হিসাব পাতির দায়িত্ব দিয়েছ? যে দুর্যোধনের সংসার ও ঠক বাজে, তো ওকে যদি আমি হিসাব পাতির খরচের খাতাটা ওর কাছে দেই, ও কখনো পয়সা করার চেষ্টা করবে না। এই জন্য তাকে আমি দিয়েছি। তখন বলছে, সবাইকে যদি দায়িত্ব দিয়েছো, তুমি কি নিয়েছো? বলে, আমি তো দুইটা দায়িত্ব আগে নিয়েছি। দুইটা দায়িত্ব কি নিয়েছে? প্রথম দায়িত্ব হচ্ছে, বৈষ্ণবরা যখন দ্বারকে আসবে তাদের চরণ ধৌত করে ভিতরে নিয়ে যাব, এটা প্রথম দায়িত্ব ভগবানের। আর দ্বিতীয় দায়িত্ব হলো, ওরা যখন প্রসাদ পাবে সেই এটো পাতা গুলি নিয়ে ফেলবে। এটাই মানুষ নেই। তাহলে ভগবান কত বড় দায়িত্ব নিলেন? ভক্তের চরণ ধুয়ে ভিতরে নিয়ে যাবে। আর একটা দায়িত্ব, ভক্তরা প্রসাদ পাবে সেই এটো পাতা নিয়ে গর্ত করে ফেলবে। তাহলে ওই জায়গায় পূর্ণ সঞ্চয় রয়েছে। যখন রান্না করে মন্দিরে নিয়ে যাওয়া হয়, মন্দিরে যখন গঙ্গার জল মন্ত্রপুত করে তুলসী দিয়ে যখন নিবেদন করা হয়, ভগবান গ্রহণ করলে এটা প্রসাদ হয়ে যায়, ওটা প্রসাদ। আর ওই প্রসাদ যখন ভক্ত সেবা করে তখন হয় মহাপ্রসাদ। তাহলে ভগবান কোন পাতা ফেললেন? যে মহাপ্রসাদ গ্রহণ করেছে সেই পাতা নিয়ে ফেললেন। তখন ভোলানাথ আর পার্বতী বলছে যে, প্রভু তুমি রাজশাহী যজ্ঞে যাবে না? ভোলানাথ বলছে, আমি কেমন করে যাই? ভগবান নিজে হাত দিয়ে চরণ ধৌত করে দিচ্ছে, আমি কি তার হাতে চরণ ধৌত করবো? তোমার যদি ইচ্ছা হয় তুমি যাও, আমি যাবো না। তাহলে আমি একাই যাবো? তাহলে চলো একসঙ্গে যাই। ভোলানাথ আর পার্বতী দুইজনে আসলে, আর দরজার সঙ্গে ভগবান কৃষ্ণ জল নিয়ে বসে আছে।
প্রত্যেকের চরণ ধৌত করে দিচ্ছে আর ভিতরে যাচ্ছে। এবার পার্বতীর চরণ ধৌত করে দিলেন। ভোলানাথ বলেন আমি কখনো দেব না। ভোলানাথ একটা কুকুর হলেন, কুকুর হয়ে তিনি পাঁচ দিকে ভিতরে প্রবেশ করলেন। ভগবান জানতে পারলেন ভোলানাথ তুই আমাকে চরণ ধৌত করতে দিবি না, আমিও তোমাকে ছাড়বো না। যেই কুকুর হয়ে ওই দরজার পিছন দিয়ে ঢোকার চেষ্টা করলো, ভগবান অগ্নি কুকুরটিকে ধরে ফেললেন। কুকুরটিকে ধরে তার কুকুরের তো চারটা পা, এই চারটে পা একসঙ্গে বেঁধে ভক্তদের এবং দেবতাদের এই জল দিয়ে চরণ ধৌত করে দিয়েছেন। আর ভগবান ভোলানাথের কুকুর রূপী ভোলানাথ তার চারটি পা জড়িয়ে ধরে নয়ন জল দিয়ে তার চরণ ধৌত করে দিলেন। তখন ভোলানাথ প্রতিজ্ঞা করলেন, হে প্রভু আজকে তুমি নয়ন জলে আমার চরণ ধৌত করে দিলে, এই ঋণ আমি কি করে শোধ করব? আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমিও কথা দিলাম আগামী কলিযুগে আমি ভক্ত রূপে যাব, এই চোখের জলে ঋণ আমি শোধ করব। তাই পরম বৈষ্ণব হয়ে অদ্বৈত প্রভু রূপে আবির্ভাব হলে সেই স্বয়ং ভোলানাথ। এই কিছুদিন আগে আমাদের অদ্বৈত সপ্তমী হয়ে গেল। অদ্বৈত প্রভু মানে স্বয়ং ভোলানাথ। তাই অদ্বৈত প্রভু এসে 35 বছর আগে মহাপ্রভুর আগে অদ্বৈত প্রভু এসেছিলেন। তখনকার দিনে হরিনাম করা খুব দুঃসাধ্য ছিল, কেহই হরিনাম নেয় না। তখন অদ্বৈত প্রভু প্রতিদিন চোখের জলে ভগবানকে ডাকে, চোখের জলে তুলসী পাতা ভিজিয়ে গঙ্গাতে ভাসিয়ে দেয়, হে প্রভু আমাদের শক্তিতে আর কুলাবে না, এই হরিনাম প্রচার করতে তোমাকে বট্টধামে তাড়াতাড়ি আসতেই হবে, তুমি দেরি করো না। সেই তুলসী পাতা স্বয়ং গঙ্গা ঢেউ খেলতে খেলতে নিয়ে চলছে। আর সচিমা তিনি স্নান করতে যান, সেই তুলসীর পাতা নিয়ে তার খুনির উপরে পড়ে। স্বয়ং সচিমা 10 জন সন্তানের মা, একটি একটি করে সন্তান হয়েছে। আর প্রথম যেদিন একটা করে সন্তান হয়, অদ্বৈত প্রভুকে প্রণাম করে। তিনি স্বয়ং নিজে ভোলানাথ, তার প্রণাম কি গ্রহণ করার ক্ষমতা আছে? ওই প্রণাম করার সাথে সাথে মরে যাবে। এইরকম ভাবে 8টি সন্তান, মেয়ে সন্তান মরে গেল। নবম সন্তান বিশ্বরূপ, তিনি যুবক হয়ে সন্ন্যাসীর দলে পালিয়ে গেল। আর শেষ সন্তান হলেন কে? নিমাই। এই নিমাই জন্মগ্রহণ করে আবির্ভাব হয়ে, ভগবানের তো জন্ম হয় না, জন্ম হয় মানুষের, ভগবানের আবির্ভাব হয়। তা এই সতী মায়ের গর্ভে যে আবির্ভাব হয়েছে, যখন ভগবান আবির্ভাব হয়েছিল তার জ্ঞান ছিল না। কিভাবে ভগবান আবির্ভাব হয়েছে তিনি বলতে পারে না। ভগবানের জন্ম হয় না, আবির্ভাব হয়েছিল। তাই যখন নিম গাছের তলে তার আবির্ভাব হলো, জন্ম হলো, তখন শুধু শিশুটি কান্না করে, রোদন করে। জগন্নাথ মিশ্র বলে শিশুটির কান্না থামছে না। অনেক ডাক্তার কবিরাজ নিয়ে আসতেছে, কেউই তার গতি ধরতে পারছে না, শুধু কাঁদে। আমাদের যদি ছোট বাচ্চা কান্নাকাটি করে,
আমরা অনেক ডাক্তার দেখাই বা কবিরাজ নিয়ে আসি, কিন্তু কোনোটাও কাজ হচ্ছে না, শুধু কাঁদছে। এবার নিরুপায় হয়ে জগন্নাথ মিশ্র চিন্তা করলে আমাদের পাশে একজন বৈষ্ণব আছে, তিনি হয়তো বলতে পারবেন। তিনি তাড়াতাড়ি করে অদ্বৈত প্রভুর বাড়িতে গেলে গিয়ে প্রণাম করে বলছে, প্রভু আমার একটা সন্তান হয়েছে, সন্তানটা শুধু কাঁদছে কিন্তু দুধ তো খায় না, স্তনের মধ্যে দুধ দিলে দুধ খায় না, এমন সন্তান তো আমরা দেখিনি। সন্তান জন্মের পর মাতৃ স্তনদুগ্ধ পান করে না, শুধু কাঁদে। প্রভু আপনি কৃপা করে গেলে হয়তো ভালো হবে। অদ্বৈত প্রভু চিন্তা করলেন, ইনি কে, ঠিক আমাকে যাইতে হবে। তাই অদ্বৈত প্রভু আসলেন, এসে দেখছে ঠিকই কান্না করছে। এবার একটু ধ্যানস্থ হয়ে দেখলে অন্য কোনো নয়, স্বয়ং ভগবান আজকে তিনি বর্তমানে এসেছে। কেন কাঁদছে? এসে কাঁদছে এই জন্য যে কেহই তো বদনে কৃষ্ণ নাম করে না। সবাই মুখ বন্ধ করে আছে, আমি তো কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করতে পারছি না, এই জন্য সন্তান কাঁদছে। বলছে এক কাজ করো, তোমরা সবাই মিলে মায়েরা হাতে করতালি দিয়ে চতুর্দিকে হরিনাম করো, কান্না বন্ধ হয়ে যাবে। তখন সব মায়েরা মিলে সেই নিমার চারিদিকে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন। আর যে কীর্তন করতেছে অমনি কান্না থেমে গেল, কান্না বন্ধ হয়ে গেল। বলছি কান্না তো বন্ধ হলো, কিন্তু মাতৃ স্তনদুগ্ধ খায় না কেন? তখন বলছে মাতৃ স্তনদুগ্ধ খাবে না, কেননা শশী মায়ের দীক্ষা গ্রহণ হয়নি, এই জন্য তার দেহ অপবিত্র হয়ে আছে। এই অপবিত্র দেহে অশুদ্ধ স্তনদুগ্ধ ভগবান পান করবে না। তোমার স্ত্রীকে তাড়াতাড়ি দীক্ষা গ্রহণ করিয়ে দাও। তাই আমাদেরও যদি কেউ দীক্ষা না হয়, তার হাতে কোন দেবতাও পুষ্প গ্রহণ করে না, এই দেহটা অপবিত্র থেকে যায়। কারণ ভগবান স্বয়ং নিজে বলেছেন, গোলক বৈকুণ্ঠ ছাড়ি ভুবনে প্রকাশ হব আমি গুরুরূপ ধরি, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলে গুরুরূপ ধরি। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান গঙ্গার মধ্যে আছে, ভগবান তীর্থের মধ্যে আছে, ভগবান তুলসীর মধ্যে আছে, কিন্তু প্রকাশ নেই। তিনি প্রকাশ নেই। তাহলে কার কাছে যাব? শাস্ত্রে বললেন, যিনি আচার্য রূপে আছেন, যিনি ভক্ত রূপে আছেন, যিনি, তার কাছে যেতে হবে, তার চরণ কি আশ্রয় গ্রহণ করতে হবে। তাই সতীদেবী দীক্ষা গ্রহণের পর সেই স্তনদুগ্ধ পান করিয়েছেন। তাই একদিন এই অদ্বৈত প্রভু নিমাই জন্মের পর আবির্ভাব হওয়ার পর প্রণাম করতে গিয়েছিলেন। এই প্রণাম করতে গিয়েছিলেন, তাকে তিনি বাধা দিয়েছিলেন, তুমি অদ্বৈত প্রভু নও, তুমি অদক্ষ প্রভু, কেননা তুমি প্রণাম করে আমার 8টি মেয়ে সন্তান করে গেল, তুমি আমার ছেলেকে প্রণাম করবে না, এটাই অপরাধ হয়ে গেছে, বৈষ্ণব অপরাধ। এই অপরাধের জন্য এই নিমাই বড় হয়ে সবাইকে হরিনাম করতে বলে, যে হরিনাম করো, সবাই হরিনাম করো, কিন্তু নিজের মাকে বলে না। কেন বলে না? তোমার বৈষ্ণব অপরাধ আছে, তুমি স্বয়ং ভোলানাথের কাছে অপরাধ করেছো। এই অপরাধ যতক্ষণ খণ্ডন হবে না, ততক্ষণ পাপ থেকে মুক্ত হবে না। বৈষ্ণবের কাছে যদি একটু অপরাধ মহাভোজন দিয়ে পড়ে যায়, ওরা স্বয়ং বৈষ্ণব পরম ভোলানাথ
শিব শম্ভু। তো এই জন্য অনেকে উপবাস করেছে, সেই শিবরাত্রি ব্রত পালন করেছে। তা আমাদের পরম বৈষ্ণব ভোলানাথ তিনি ভগবানের প্রিয় ভক্ত। এই যে আমরা যে কোনো পূজায় নারকেল লাগে না, নারকেল ছাড়া হয়, এমনকি অনুষ্ঠান করতে গেলে ঘর থেকে নারকেল প্রয়োজন হয়। নারকেলটাকে নারকেলটা হচ্ছে স্বয়ং ভোলানাথ। কেন ভোলানাথ? ব্রহ্মা যখন মানুষ সৃষ্টি করতেছে, ব্রহ্মলোকে মানুষ সৃষ্টি করতেছে, কিন্তু মানুষ কিরকম সৃষ্টি করছে? যে মানুষ হবে যেমন আমাদের কলার গাছের মধ্যে যে কলার পীর হয়, কলার ঝুঁকির মতো মানুষ হবে। ভগবান থেকে অবাক হয়ে গেল ব্রহ্মা, এটা কি করে মানুষ হবে? মানুষ তো এরকম হতে পারে না। কিন্তু ব্রহ্মাণ্ড প্রধানিত তার রাগ বেশি। ভগবান বলতে পারলেন না, ভগবান ভোলানাথের কাছে গেলেন। ভোলানাথের কাছে গিয়ে বলছে, ভোলানাথ তুমি একটু ব্রহ্মার কাছে যাও, মানুষ সৃষ্টি করছে, কিরকম মানুষ সৃষ্টি হবে তুমি একটু দেখে আসো, যাও। ভোলানাথকে যখন আদেশ করলে, ভোলানাথ ঠিক আছে আমি যাব। কিন্তু ওখানে গিয়ে দেখছে ব্রহ্মা মানুষ তৈরি করছে, মানুষ ওই কলার শিকড়ের মতো মানুষ হবে। এবার ভোলানাথ গিয়ে জিজ্ঞাসা করছে, কি গো ব্রহ্মা, আরে ওটা কি সৃষ্টি করছো? ভোলানাথ বলছে, মানুষ সৃষ্টি করছে। এবার কিছুক্ষণ চুপ থাকলে, দ্বিতীয়বার আবার বলছে, কি গো ব্রহ্মা, ওটা কি সৃষ্টি করছো? বলছে মানুষ সৃষ্টি করছি। একটু চুপ থাকলে, এবার তৃতীয়বার যখন বললেন, কি গো ব্রহ্মাটা কি সৃষ্টি করছো? এবার রাগ হয়ে বলছে, তোমার মাথা সৃষ্টি করছি। ব্রহ্মা বললেন, তথাস্তু, তোমার মাথায়। ওই নারকেলটাকে তো ভোলানাথের মাথা, ভোলানাথের মাথা হয়ে গেল নারকেল, তথাস্তু, ওটাই হবে। এবার পার্বতী দেবী বলছে, প্রভু আপনি যদি নারকেল ভাবেন তাহলে আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। পার্বতী, তুমি আমার সঙ্গে থাকবে? যাও, তুমি আমার মাথার মধ্যে দাঁড়িয়ে থাকো। শীষ নারকেলের মধ্যে যদি নারীতে না থাকে চলবে? কোন পূজায় চলবে না। ভোলানাথ স্বয়ং নারকেল, পার্বতী হচ্ছে ওই নারকেলের শীষ। ওই নারকেলের শীষ না থাকলে ওই পূজায় লাগবে না, কারণ ভোলানাথ আর পার্বতী একসঙ্গে তো থাকে। ওই জন্য নারকেলের শীষ ছাড়া সেই নারকেলের কোনো পূজায় লাগবে না। এবার গঙ্গাতে যে ভোলানাথের মাথায় যে গঙ্গা আছে, ভোলানাথের মাথায় গঙ্গা, গঙ্গা ভোলানাথকে বলছে, প্রভু আচ্ছা আপনারা দুইজনে থাকলে একটু আমাকে স্থান দেবেন না? ভগবান ভোলানাথ বলছে, আচ্ছা তুমিও যেতে চাও? ঠিক আছে, এক কাজ কর, তুই তাহলে ভিতরে জল হয়ে যা। নারকেলের ভিতরে জলটা কার? স্বয়ং গঙ্গা। কোথা থেকে জলটা আসতো? এই জন্য ওখানকার জল পবিত্র। এই জন্য বিগ্রহ প্রতিষ্ঠাতা করতে গেলে ডাবের জল লাগে। মানুষ ঠান্ডা দিনে ডাবের জল খায় না, একদম শীতল হয়ে যায়। স্বয়ং গঙ্গা ভিতরে প্রবেশ করেছে। এবার স্বয়ং বিষ্ণু বলছে, হে ভোলানাথ, তোমার জায়গায় সবাইকে স্থান দিচ্ছ, আমাকে একটু জায়গা দেবে না? ভোলানাথ বলছে, তুমি আসতে চাও? ঠিক আছে, তুমি নারকেলের শ্বাসটা হয়ে যাও, মানে চোপাটা হয়ে যাও, ওটা দিয়ে ওই ধূপ ধুনা লাগাবে ভগবানের কাছে। ওটা স্বয়ং
বিষ্ণু ভগবান। এবার ধরিত্রী দেবীর মা কি বলছে, প্রভু সবাই স্থান পেল, আমাকে কি স্থান দেবে না? আমি কি পাবো না? তখন ভোলানাথ বলছে, তুমি সবার আগে পাবে। সবার আগে মানে কি? নারকেল কাটতে গিয়ে জল মাটিতে পড়ে না, ওই ধরিত্রী দেবী ধুলার ধরনী মহামারাজে পড়ে। এবার স্বয়ং লক্ষ্মী সে এসে বলছে, প্রভু তাহলে আমাকে একটু স্থান দেবে না? বলছে, তুমিও থাকতে চাও? যাও, তুমি নারকেলের ঢাকনার শীষ হয়ে যাও, লক্ষ্মী রূপে থাকবে তুমি ঘরে ঘরে। নিতাই গৌর মানবে স্বয়ং লক্ষ্মী। এবার শেষে ব্রহ্মা বলছে, আচ্ছা সবাই আঘাত করে ওই নারকেলের উঠে চলে গেল, তাহলে আমি একাই পড়ে থাকলাম। ভোলানাথ কৃপা করে আমাকে একটু জায়গা দিও। ভোলানাথ বলছে, তোমাকে শাস্তিটা বেশি দিতে হবে। তুমিও আসতে চাও? ঠিক আছে, তুমি নারকেলের বৃক্ষ হয়ে যাও, তোমার মাথায় আমরা থাকবো। নিতাই গৌর মানবে হরি হরি। এই জন্য নারকেল ছাড়া কোন ঘট প্রতিষ্ঠাতা হয় না। নারকেলের প্রয়োজন আছে, নারকেল লাগবে। স্বয়ং ভোলানাথ এবং পার্বতী দেবী এবং নারকেলের মধ্যে সবাই আশ্রয় গ্রহণ করেছে বলেই নারকেলের প্রয়োজন। নিতাই গৌর আনন্দে বাচ্চা কল্পতরুস্য কৃপা সন্দেহ পতিতানাং পাবনে সর্ব বৈষ্ণবের